হাসি ওই সখী বলে কথা শুনে মুস্কি মুস্কি হাসি বদনে বদনে আসে সখী রে বদনে বসনে হাসে। এবার সখীগণময় একবার সাজতেও বলছে, আবার সাজলে কি কি বিপদ হবে সেই কথাও বলছে। তাহলে কি আর সাজা যায়? রাধারানী আমার হাসছে, দুতির চাতুরি কথা শুনি বিশ্ব ভানুসুতা বদনে বসন দিয়ে হাসে। এবার হাসতে হাসতে রাধারানী আমার হঠাৎ করে হাওমাও করে কাঁদতে লেগেছে। তাহলে ভালো মানুষ মা হাসতে হাসতে কাঁদছে কেন? রাধারানী কাঁদছে আর সখীগণকে বলছে, সখী তোরাই আমায় সাজতে বলছিস, এদিকে সাজায় সাজায় আমার জন্ম গেল, সাজায় সাজায় জন্ম গেল। আমি শুধু এক যুগে নয়, আমি ওই সত্য যুগ থেকে সেজে আসছি। কবে থেকে? সত্য যুগে হলাম আমি লক্ষ্মী নারায়ণী, ত্রেতা যুগে হলাম আমি শ্রীরামের ধরিণী, আর দাপর যুগে হলাম আইনের ঘরিণী। এই শাশুড়ি আর ননদিনী মিলে সাজা দেয় নিরোধী। সখী সাজা সাজা একটা কথা, একটাই শব্দ, কিন্তু অর্থ দুটা। কেমন করি মা? সাজা একটা সাজ কেমন, যে সাজ আমরা সাজি নিজেকে সুন্দর করার জন্য। আরেকটা সাজ কি? যখন চোরে চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাকে পুলিশে কারাগারে নিয়ে গিয়ে কি দেয়? সাজা দেয়। রাধারানী আমার কাছে আর সখীগণকে বলছে, সখী রে সাজাই সাজাই আমার জন্ম গেল, আরে কতকালে সাজবো আমি এই না বৃন্দাবন মাঝে। সখী তোরা আমাকে সাজতে বলছিস, কিসের সাজ? কৃষ্ণ দর্শনের সাজ। সখী আমার তো জগতে আর কোনো ভূষণের প্রয়োজন নেই, আমার তো অলঙ্কারের প্রয়োজন নেই। ওরে কাজে কি শোনে সখী, ওরে আমার কাজে কি শোনে আমার মন যে করে স্বামীর তরে, সখী আমার পরাণে তা জানে। আমার মন যে করে ওই সামনে করে আমার জানে। আমার মনে জানে প্রাণে জানে, আমার মনে জানে প্রাণে জানে, আর জানে আমার প্রাণী গোবিন্দ
রাধারানী সখীগণকে বলতে, সখী তোরাই আমায় সাজতে বলছিস? কিসের সাজ? কৃষ্ণ দর্শনের সাজ। সখী এ জগতে তো আমার সাজের কোনো প্রয়োজন নাই, অলংকারের প্রয়োজন নাই। কেন? বলেন এই যে মানব দেহ পেয়েছি, এই মানব দেহের একই অঙ্গের এক একটা করে অলংকার আছে। কেমন করে মা? সখী তোরা আমায় হাতের বালা পরতে বলছিস, নয়নে কাজল পরতে বলছিস, চরণে নূপুর পরে একটা ভালো বস্ত্র পরতে বলছিস, কিন্তু সখী এই জগতের কিছু তো আমার সঙ্গে যাবে না। যখন আমার গোবিন্দ আমার নাম ধরে অভিসারের বাঁশি বাজাবে তখন কি আমি সাজতে পারবো? সখী এ জগতে তো আমার অলংকারের প্রয়োজন নেই। তাহলে আমার অলংকার আছে। আমার অলংকার কি? আমার নয়ন ভূষণ স্বামী দর্শন বদন ভূষণ নামে আমার নয়ন ভূষণ, বাদন ভূষণ, বাদন ভূষণ নারে। আমার করের ভূষণ শিবদ সেবন বদন ভূষণ নামে আমার করের ভূষণ জীবন সেবা বাদন ভূষণ নারে। আর ভূষণে হরি কুদাল আছে। আমার ভূষণে আর কি কাজ আছে? আমি যাব আমার গোবিন্দ দর্শনে, আমার আনভূষণে কি কাজে আছে? বলে আমি যাব আমার গোবিন্দ দর্শনে, আনভূষণের কি কাজ আছে? আমি যাব আমার গোবিন্দ দর্শনে, আমার ভূষণের বা কি কাজে আছে? বলে আমি গোবিন্দ দর্শনে, ভূষণে কি কাজ আছে? বলে আমি গোবিন্দ দর্শনে, বলে আর ভূষণে কি কাজ আছে? বদন ভূষণ উড়ে রে, বদন ভূষণ উড়ে। এবার রাধারানী বলছেন, সখী আমার ভূষণের তো প্রয়োজন নাই। আমার করেরও ভূষণ শ্রীপদ সেবন। আমার কর অর্থাৎ হাত, এই হাতের ভূষণ হচ্ছে গোবিন্দের শ্রীচরণ সেবা করা। আমার শ্রবণের ভূষণ সর্বদা কৃষ্ণ নাম শ্রবণ করা। আমার নয়নের ভূষণ গোবিন্দের মধুর মূরতি দর্শন করা। আমার বদনের ভূষণ সর্বদা এই বদনে কৃষ্ণ নাম করা। কিন্তু সখী এই দেহকে, এই কৃষ্ণ ভজনের দেহকে যদি আমি এই দেহটা কৃষ্ণ সেবায় না লাগাতে পারলাম, বলেন একটা সিগালেও আমায় সেবা করবে না। একটা সিগাল, সিগাল মানে কি মা? বলেন শিয়াল, বাংলা ভাষায় শিয়াল। একটা সিগালেও আমার দেহটাকে সেবা করবে না। কেমন করে বাবা? বলেন একটা গ্রামে একটা পাপী আছে, যে পাপী কোনোদিন বদনে কৃষ্ণ নাম করেনি বাবা, কোনোদিন ভক্ত সঙ্গ করেনি, কোনোদিন ভগবানের প্রসাদ আহরণ করেনি। এবার কথাই বলে না বাবা, পাপের ঘরা পূর্ণ হলে ভগবান তাকে পৃথিবীতে রাখে না। এবার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে, ভগবান তাকে পৃথিবী ছেড়ে পৃথিবী থেকে নিয়ে নিয়েছে নিজের কাছে। এবার যার কেউ থাকে না তাকে কি করে বাবা? রাস্তায় যদি কেউ পড়ে থাকে, মরে থাকে, তার সৎ কাজ কেউ করতে চায়? বলে ওর ঠিকানা তো আমরা জানি না, ও কোন ধর্মের কোন গোত্রের, কি করব আমরা তো কিছু জানতে পারি না। তাই কি করেছে বাবা? ওই মৃত দেহটাকে এমন নদীতে ওই মৃত দেহটা ভাসিয়ে দিয়েছে। যেই না মৃত দেহটা ভাসিয়ে দিয়েছে না, এবার ওই বনের মধ্যে ওই নদীর তীরে একটা ক্ষুধার্ত শৃগাল, যে
3 দিন যাবত না খেয়ে আছে। সে ক্ষুধার্ত শ্রীগাল এবার বাহু প্রসার করে ভগবানকে ডাকছে, বলছে প্রভু আমি তো 3 দিন যাবত না খেয়ে আছি, তো আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু আমার ঘরে আমার যে ছোট ছোট সন্তান আছে, আমার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে, আমার স্ত্রী আছে, আমার না হোক, কিন্তু যদি তুমি তাদের কিছু সেবার ব্যবস্থা করতে, তোমার কাছে আমি চিরঋণী হয়ে থাকতাম। এবার ওই শ্রীগালটা যখন ভগবানের নাম করতে করতে তীর দিয়ে যাচ্ছে, ওই শ্রীগালটা যে ভগবানের কাছে যে মনের কথা বলেছে মা, পাশে থেকে আরেকটা শ্রীগাল ওর কথাগুলো শুনেছে, শুনে ওর পিছন পিছন যাচ্ছে, দেখা যাক কি করে। দেখতে পেলেন সামনে নদীর তীরে যেতে যেতে দেখছে কি ওই নদীর ঝোপের মাঝে একটা মানব দেহ, মৃত মানব দেহ পড়ে আছে। যখন মৃত মানব দেহ পড়ে আছে বাবা, ওই ক্ষুধার্ত শ্রীগালটা ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, প্রভু আমি তোমায় ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে। এবার ওই তীর থেকে, নদীর জল থেকে ওই মৃত দেহটা তুলে নিয়েছে। মৃত দেহটা তুলে মা সে ওই মৃত দেহটাকে শুকছে, শুকে 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 দেহটা সেবা করলো। সেবা না করে নিজের সঙ্গে না নিয়ে যেখানে থেকে তুলেছে জল, ওই জলের মাঝে আবার ওই দেহটা ভাসিয়ে দিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। এবার পাশে যে আরেকটা শ্রীগাল তার কথা শুনছিল যে না খেয়ে আছে, এবার ওই শ্রবণকারী শ্রীগাল সে এবার ওই ক্ষুধার্ত শ্রীগালের কাছে গিয়ে বলছে, আচ্ছা শ্রীগাল মশাই, বাবাজি আর তুমি ভগবানের কাছে কিছু সময় আগে বললে প্রভু আমি 3 দিন যাবত না খেয়ে আছি, আমার জন্য না হোক আমার ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য হলেও তুমি কিছু সেবার ব্যবস্থা করো। তো তোমার সম্মুখে একটা মানব দেহ পড়েছিল, তুমি সেই দেহ নিজের জন্য না হোক ঘরে তো নিয়ে যেতে পারতে, তুমি ঘরে কেন নিয়ে গেলে না? এবার ওই শ্রীগালটা কাঁদছে, আর ওই বৃদ্ধ শ্রীগালটাকে ডেকে ডেকে বলছে, শ্রীগাল মশাই আমি ওই মৃত দেহটা পেয়েও আমি কেন সেবা করিনি জানো? কারণ ওই দেহ যদি আমি সেবা করি আমি অপরাধী হব। কেমন করে? বলে ওই যে মানব জীব তারা বহু ভাগ্যের ফলে কোটি সাধনার ফলে ওই মানব জন্ম পেয়েছে, কিন্তু ওরা, আমি পশু জাতি হয়ে আমি ভালো আছি, ভগবান যে আমায় মানব দেহ দেয়নি, এটি ভগবানের কাছে আমার অনেক ধন্যবাদ। কেন? বলে মানব দেহ পেয়ে ওরা ভগবানকে ভুলে গেছে। এই মানব দেহ পেয়ে যেই দেহ গোবিন্দ সেবায় লাগাবে বলে পেয়েছে, সেই দেহ কোনোদিন গোবিন্দ সেবায় লাগালো না। আমি কি দেখলাম জানো? আমি প্রথমে তার চরণটা শুকলাম, আমি তার চরণ শুকে দেখলাম ও কোনোদিন জীবনে এই পা দিয়ে হেঁটে হেঁটে ভক্ত চাঁদের বাজারে যায়নি। আমি দেখলাম তার 2টি হাত শুকলাম, দেখলাম সে কোনোদিন আমার প্রভুর নাম করে একটি ফুল, একটি তুলসী গোবিন্দের চরণে কোনোদিন অর্পণ করলো না, কোনোদিন ভক্তের চরণ ধুলি নিজের অঙ্গে মাখলো না। আমি তার নয়ন সুখে দেখলাম সে কোনোদিন আমার ভগবানের মধুর মূর্তি কেন দর্শন করলো না। আমি তার কান শুকে দেখলাম, যখন আমি তার কান শুকে দেখলাম কি জীবনে কোনোদিন বেঁচে থাকতে ভগবানের নাম শ্রবণ করেনি। আমি সর্বশেষে ভাবলাম হয়তো বদনে কোনোদিন নাম করেছে, কিন্তু সর্বশেষ যখন তার বদন শুকে দেখলাম, আমি দেখলাম সে কোনোদিন এই মধুর বদনে যে বদন পেয়েছ ভগবানের মধুর নাম কৃষ্ণ নাম করতে, সেই মধুর বদনে সে কোনোদিন কৃষ্ণ নাম করেনি। তাহলে ওই পাপের দেহটাকে যদি আমি সেবা করি আমি তো অপরাধী হয়ে যাব, আর আমি জেনে শুনি অপরাধী হব কি করে বলো? তাই আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমায় যে কুলে জন্ম দাও, মানব কুলে জন্ম দাও বা পশু কুলে জন্ম দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু প্রভু আমি যেন সর্বদা তোমার মধুর নাম এই কৃষ্ণ নাম যেন গাইতে পারি। আজ রাধারানী সখীগণকে বলছে, সখী তোরা আমায় শাস্তে বলছিস কৃষ্ণ দর্শনের সাজ, কিন্তু সখী
ওই সাজের তো কোনো মূল্য নেই, যেই সাজ সেজে গোবিন্দকে লাভ করা যায় না, ওই সাজের মূল্য নেই। আমি সেই সাজ সাজতে চাই না যেই সাজ সাজলে আমি আমার গোবিন্দ হারা হই। সখী, আজ এই অভিসারের সময় ছেলে, যদি গোবিন্দ আমার নাম ধরে একবার বংশে ধ্বনি করে, যদি গোবিন্দ আমার নাম ধরে একবার বংশে ধ্বনি করে বাঁশি বাজায়, আমার এই দেহটা তো পড়েই থাকবে, আর প্রাণ পাখি খানা উড়ে যাবে আমার গোবিন্দের কাছে। কিন্তু সখী, আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু, যখন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও, আমার তাতে দুঃখ নাই। তুমি আমার শ্রবণ শক্তি কেড়ে নাও, তাতেও আমার দুঃখ নাই। কিন্তু প্রভু, তুমি আমার বদনটা ভালো রেখো। যখন তুমি আমার নাম ধরে বাঁশি বাজাবে, তখন যেন একবার আমি তোমার মধুর নাম, কৃষ্ণ নাম যেন বদনে গাইতে গাইতে তোমার কাছে গোবিন্দ